নবদ্বীপের রাজযাত্রায় ঘুরতে আসছো তাহলে তো বিষ্ণুপ্রিয়া স্টেশনেই নামতে হবে। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে কিন্তু খুব তাড়াতাড়ি 3টে ভালো ভালো থিম প্যান্ডেল দেখতে পাবে নেমেই 5-10 মিনিটের হাঁটা পথে। আর এছাড়া তোমরা তো অন্যান্য জায়গায় ঘুরতেই পারবে, আমার ভিডিও আপলোড করা আছে নবদ্বীপ ধাম থেকেও বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও রুট ম্যাপ প্রতি বছরই দিই। এই বছর আর আলাদা করে খুব বড় একটা ভিডিও বানাইনি, তবে এবছর মানে প্রত্যেকটা থিম প্যান্ডেল কতটা প্রিপারেশন হয়েছে সেই ভিডিও দিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট অন করে দেখতে পারো, কমিউনিটি পোস্টেও দেওয়া আছে। তো দেখো লাইটিং ধরে এগিয়ে আসবে, লাইটিং দেওয়া আছে, দুটো পাশাপাশি লাইটিং আছে, কিন্তু সেই লাইটিংটা ধরে এগিয়ে বাঁ দিকের রাস্তায় চলে আসতে হবে। বাঁ দিকের রাস্তাতে আসলেই কিন্তু তোমরা দুখানা পরপর প্যান্ডেল দেখতে পাবে। এবার দেখ সোজা গেলে একটা ঠাকুর দেখা যায়, সোজা গেলে ওই ভূতের থিমটা দেখতে পাবি, আর বাঁ দিকে গেলে একটা রাধা কৃষ্ণের সুন্দর একটা থিমের প্যান্ডেল করে। এবার কি করছে জানি না, চ গিয়ে দেখবো। বাঁ দিকটা আগে চ, এদিকটা। হ্যাঁ, তারপরে আসার সময় ভুতুরেটা দেখবো। ওই দেখ ভুতুরের ব্যানারটা শ্মশানপুরীতে কী সব জানি একটা করেছে ওখানে। আর এই বাঁ দিক বরাবর নীল লাইটিং আছে নাকি, দিনের বেলায় নীল লাগছে না, এটা নীলই হবে, এটা নীল মানে টিউবলাইট। আচ্ছা যাই হোক, মশারির এই বরাবর এগিয়ে গেলে এখানে হচ্ছে অষ্টসখী হয়। দেখেছিস কোনোদিন এসছিস? এগুলোই তো দেখবি। না না ফাঁক দিয়ে ঢোকাতাম না, এখানে হেলান দিয়ে রেখে দে। চ ওই তো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো অনেকটাই হয়ে গেছে, ও এখনো প্রতিমা আসেনি। প্যান্ডেলটা আরো চকচক করবে, তারা কমপ্লিট হোক। ও আচ্ছা আচ্ছা, এই ভেতর দিয়ে যেতে হবে, চলা। ওই তো প্রতিমা কমপ্লিটের দিকে, এখনো কমপ্লিট হয়নি। এখানে অষ্টসখী হয়। এই দেখ কালো কৃষ্ণ, আমি ভাবছি এই ভয়েসগুলো কাটবো না, রিম্পার ভয়েসটা লোকে একটু শুনুক। প্রথমবার নবদ্বীপে কোনো বাসী নবদ্বীপ রাজ দেখলে যা হয়। নবদ্বীপ মুখটা আমি দেখাচ্ছি না, চিন্তা নেই। দেখ এখানে এখনো কমপ্লিট হয়নি, বাট এটা দেখতে খুব সুন্দর লাগে। প্যান্ডেল করবো আমার বিয়েতে? ও দারুণ লাগছে দেখতে, দেখিয়েছি দেখি। চল এটা হচ্ছে বাইরের এক্সিটটা দেখে নে, তোরা তো এক্সিট চিনিস না। ও দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, শ্মশানপুরীতে ভূত ও মহাকাল। শ্মশানপুরীতে ভূত ও মহাকাল দেখতে যাচ্ছি এখন। আর এখানেও কিন্তু খুব ভালো লাইটিং হয়। এই এখানেও কিন্তু অরিজিনাল সাজবে এরকম, প্রতি বছরই এখানে ভূতের প্যান্ডেলই করে। আমার মনে হচ্ছে আমি ঘোরাতে নিয়ে এসছি, গাইড করছি। তোরা বলে নবদ্বীপের লোক। ছোট ছোট বাচ্চাদের ঘোরাতে নিয়ে এসছি, বাচ্চারা মজা পাচ্ছে, আমি সেই মজা পেয়েছি। এই যে এখানেও শ্মশানপুরীতে চল চল, দাঁড়া, এই তো গেট। সাইকেল ঠিক করে সাইডে রাখ, এখানে রাখ, এই গলিতে রাখ। এখানে পুরো ভূতেরই হবে থিমটা। না এখানে ভয়টার তুলনামূলক কম হবে, কারণ হচ্ছে এখানে ওই তারাপীঠের মতো যেরকম হয় না, ওরকম টাইপেরই হবে, কিন্তু ওইখানে ভয়েরটা রাজমহলটা বেশি ভয়ের হবে। এটাও ভয়ের হবে কিন্তু রাজমহলটা বেশি ভয়। আগের বার কেমন করেছিল বলতে, সিঁড়িতে করে উঠে যাওয়ার মতো ব্যবস্থা করেছিল। ভেতরটা কই রে? এটা তো প্রতিমা তৈরি হচ্ছে এখনো। হ্যাঁ সে কি রে? না এখন যাওয়া যাবে না, যাস না।
আর যদি কারোর সাহস থাকে যা, আস্তে আস্তে যাস কিন্তু। সাইড দিয়ে এখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে পুরো ওপরে উঠবি, দিয়ে ওপরে অনেক কিছু দেখতে পাবি। মাথা দিয়ে একটু জল ফেলে দাও। আমার মনে হয় এটা ব্লগ হচ্ছে না, ফানি ভিডিও হচ্ছে। যাই হোক, এই যে সিঁড়ি এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। উপরে গিয়ে কি দেখা যাবে? ওপরেই তো সব সাজবে রে, শ্মশানপুরীতে ওই যে ভূত। এবার আমরা যাবো সোজা এই বড় লাইটিং ধরে এগিয়ে যাব। এখানে সূর্যমুখী টাইপের একটা লাইটিং হবে, দেখা যাচ্ছে সূর্যমুখী টাইপের সবুজ কালারের মশারি। এইখান থেকে সোজা এগিয়ে যেতে হবে, তাহলে কুটির পাড়া পৌঁছে যাবো। কুটির পাড়াতে একটা থিম হয়, কিন্তু এখনো অব্দি তো রিভিল হয়নি, গিয়ে দেখি কি হচ্ছে। ঘোড়াটা অনেক সহজ, লাইটিং ধরে ধরেই পুরো এগোনো যাবে। লাইটিং ধরে ধরে এগোলে সব দেখতে পাবে, সব দেখা যাবে। টাইপের কিছু একটা হচ্ছে, উই দেখ মাথা দেখা যাচ্ছে। চল আস্তে আস্তে আয়। ও দারুণ! এখানে কি হচ্ছে? জগন্নাথের মতোই কিছু একটা লাগছে। থিমের নাম কি? যুগল মিলন পুজো। এটা নয়, এটা যুগল মিলন নয়, এখানে ভারত মাতা হয়। হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমরা দেখে আসলাম না অষ্টটকী, সেটার ব্যানার। এই দেখ এখানে এটা কি হয়? এটা কিছু একটা হবে। যাই হোক, এখানে কি থিম হচ্ছে? চ ভেতরে গিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস কর এখানে থিমটার নাম কি? এখানে কি থিম হচ্ছে? এটা বলতে পারছে না, ওনারা জানে না। ওনারা জানে না। আস্তে আস্তে ও এই যে এখানে এখানে রাখবে, বুঝেছিস? ওটা যেটা বাইরে দেখলি। সেটা বড় কথা না, এখানে থিমটার নাম কি? চুড়ি শাখা পলা সব। সবই তো দেখে পেলাম, নামটা বলো। নবদ্বীপে আসলে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এই 3টে থিম প্যান্ডেল কিন্তু অবশ্যই দেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।